মাদকখোর ছেলেদের জন্যই আজকাল যুব সমাজ নষ্টের দিকে এগিয়ে যাচ্ছে। নেশা করে বাবা মার গায়ে হাত তুলে এরকম মানুষকে আমার জানা মতে মাটিতে পুঁতে রাখা নয়, এর চেয়ে কঠিন শাস্তি হওয়া উচিত। এটা শাস্তি করার মূল কারণ, আর ভবিষ্যতে যারা দেখছে মাদকখোর নেশাখোর যারা আছে হয়তো ভালো হয়ে যান, আর নয়তো আপনাদেরকে এর চেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে। তো সে তার মাকে মানে মানে নিয়মিত টর্চারিং করে টাকার জন্য, এবং টাকা না দিলে মারধর করে। আজকে সকালে ইট দিয়ে তার মায়ের পায়ের গোড়ার মাঝে বাড়ি মাইরা পা ভেঙে ফেলেছে। তো এলাকাবাসী এই জিনিসটি অবগত হয়েছে, তারপর এলাকাবাসী সবাই মিলে তার এই শাস্তির বিধান দেওয়া হয়েছে। তার এবং ওই গার্মেন্টস এর মেয়েদেরকে সে লাঞ্চ টাইম বা 5টা ছুটি হয় এই টাইমে সে ইপটিজিং করে, এই শারীরিক বিভিন্ন ধরনের কটু কথা বলে। এবং ইতিমধ্যে তার অনেকগুলা বিচার মানুষ করেছে, কিন্তু তার বিচারে কোনো মানে ও কাজ করে না। বিচার মতো ও বিচার মানে শুনে না আর কি, কথা শুনে না, সংশোধন হয় নাই। দুটা মিলাচ্ছি, একটা লাগছে না, ওটা আরেকটা মিলাচ্ছে, ওটা লাগছে মানে খুঁজে তারা করে আনছি দৌড় দৌড়িতে বান্ধব বিচার তারা হুইনে রাখেন তারা তুমি আমার তা করো আমার মায়ের কারণে মায়ের কোনো লাভ আছে, আমি তো শেষ। আমার তো কোনো নিঃশ্বাসটা পাঠি কিন্তু যাই কিন্তু যাই বউ গেছে বউ লেখা যা থাকি যদি না ফেলে না মানে মার আরো মার তার মার কাছে দেখ, তার মা একটা অসল মানুষ, প্রতিবন্ধী তার মাও আর সব কাফে মাটির খারে থাকতে পারে না। তার মারে আজকে সকালে মাইরা ঈদা বাইরিয়া মাথায় ঠ্যাং ফাটাই আলেছে। যারা আমরা সকলেই সবাই আসলাম দেখছি, দেখি হাইরা তারা তারপর আপন জনটাই কইতেছে বলে পুলিশে দেওয়ার লেগে আনাইলে মাটির থেকে ধোয়ার লেগে। যারা আমরা সহযোগিতা সকলে মিল্লা যারা এটা গাতা হইরা এটা আপাতত এইভাবে রাখছি তার মারে মারাতে। এই প্রতিদিনই চুরি সুষ্টামি কিছু করে মানুষের বেতন দেয়। আমি যে জলবাজাতি চিল্লাচিল্লি দেখে আমি শুই না, আমি ঘুম থেকে উঠছি, ওটা দিয়ে তার মা এখানে চিৎকার করে চেঁচামেচি করে পড়তেছে। এগুলো তার পরে আমি তার বাইরের বাড়ি খবর দিছি। এটাতে আমি যে ভালোই দেখি, কারণ এরকম শিক্ষা পাওয়ার দরকার আছে, তাদের শিক্ষা পাওয়াটা তাদের উচিত। কারণ এরকম ছেলে মেয়ে যাতে আর কোনো মার উপরে যাতে এরকম অত্যাচার অনাচার না করতে পারে। আজকের যে ঘটনাটা এটা একদম বিরল, এইরকম ঘটনা আমি আগে কখনো দেখি নাই। মাদকের বিরুদ্ধে আমাদের যদি এরকম ভাবে প্রতিনিয়ত পদক্ষেপ নেওয়া হয় তাহলে আশা করি যে এরকম মাদক মুক্ত আমরা একটা সমাজ গড়তে পারবো। আর যদি এরকম কন্টিনিউ ঘটতে থাকে তাহলে সমাজ এবং জাতির জন্য আতঙ্ক এবং ভয়ের সৃষ্টি সবসময় হবে।